আমার আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা শূরার মধ্যে ইরশাদ করছেন, আই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার সাথে ডাইরেক্ট আসার জন্য যারা আশায় বসে আছো, তোমরা একটু খেয়াল করো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে, ইনসানের ব্যাপারে, হযরতে ইনসানের ব্যাপারে আমার ফয়সালাকে স্পষ্ট করে দিচ্ছি। আল্লাহ বলেন, ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, এমন কোন মানুষ নাই, এমন কোন বশর নাই যার সাথে আল্লাহ কথা বলবেন। যার সাথে কে? আল্লাহ কথা বলবেন। আল্লাহ বলেন, এমন কোন বান্দা নাই, এমন কোন মানুষ নাই যার সাথে, যার এমন পজিশন হয়ে গেছে যে আল্লাহ তার সাথে কথা বলবেন। ইল্লা মিন ওয়াহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কথা বলি তিনটা প্রক্রিয়াতে। কয়টা পদ্ধতিতে? একটু কথা বলেন, কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তিন পদ্ধতিতে কথা বলি। এক নম্বরে মিন ওয়াহিন, আমি আল্লাহ ওহীর মাধ্যমে কথা বলি, সরাসরি কোনো মাধ্যম ছাড়া আমার মাহবুবের সাথে আমি ওহীর সাথে, ওহীর মাধ্যমে কালাম করি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর সাথে সরাসরি তিনি কথা বলতে পারেন যিনি আল্লাহকে সরাসরি দেখেছেন, যিনি আল্লাহকে সরাসরি দেখেছেন। তো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে অন্য কোন বান্দার এই সুযোগ হয় নাই যে আল্লাহকে সরাসরি দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন একজন শ্রেষ্ঠ বান্দাকে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার প্রিয় বান্দার প্রতি, প্রিয় রাসূলের প্রতি যা যা ওহী করার ছিল ওহী করে দিয়েছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমার প্যারা রাসূল ছাড়া আর কেউ সরাসরি কপালের চোখে দেখে নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওহীর মাধ্যমে সরাসরি আমার বান্দার সাথে কথা বলি। এই মর্যাদা আল্লাহ কেবল রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলছেন, আও মিন ওয়ারাই হিজাবিন, আমি আল্লাহ কথা বলি পর্দার আড়াল থেকে। কিসের আড়াল থেকে? পর্দার আড়াল থেকে। কোরআন যদি আমরা খুঁজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়াল থেকে কথা বলেছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে। কার সাথে? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে। তিনি তুরে সাইনার মধ্যে দণ্ডায়মান হতেন, রবের সাথে কথা বলতেন। আমার আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ওনার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়ে গেছে, এত গভীর ভালোবাসা এসে গেছে। হযরতে মূসা কালিমুল্লাহর হৃদয় বলে, আমার মালিকের কথা এত সুন্দর, না জানে মালিক দেখতে কত সুন্দর। মালিকের কথা এত সুন্দর। আমরা যখন কোনো ভালো আলোচকের কোনো বয়ান শুনতে ভালো লাগে, তখন তাকে দেখার আগ্রহ জন্মায় কিনা? তাকে দেখতে চায়, তার সান্নিধ্যে যেতে চায়। এখন নবী তো কথা বলছেন সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, সেখানে ওই বৈশিষ্ট্য, ওই মর্যাদার কোনো সংজ্ঞা দেয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে কথা বলছেন। রব তাআলাকে বললেন, আয় রব, তোমার কথা শুনতে শুনতে আমার অন্তরে তোমাকে দেখার ইচ্ছা জন্মে গেছে। রব্বি আরিনি, রব্বি আরিনি, আয় রব তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেন, লা তারানি, আয় মূসা তুমি আমাকে কখনো দেখবে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরও ভালোবাসার দাবি আছে কিনা? ভালোবাসা কোনো না শুনতে চায় না। সন্তান মায়ের কাছে কোনো কিছু চাইলে মা একবার দিয়েছে, পরবর্তীবার সন্তানের
স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে তিনি তাকে বেশি মিষ্টি খেতে দেন না, দাঁতে পোকা হবে, তার অসুবিধা হবে, এটা চিন্তা করে একই বিষয় একই মিষ্টান্ন বারবার মা ওই সন্তানকে দিতে চায় না। তারপরে যখন সন্তান বারবার আবদার করে, কি করে? আবদার করে, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে ফেলেছে। এখন আর মা কি না করতে পারবে? কথা বলেন, পারবে? আজ স্মরণ করুন সেই মায়ের কথা, যে মা আজ গৃহে নাই, মাটির নিচে চলে গেছে। আজকে ওই সন্তানেরা একটু ভাবার দরকার, যাদের সামনে এখনো আল্লাহ এই মহান নেয়ামতকে রেখেছেন। আজ বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, সন্তান ইচ্ছা করলো তার পাশে গিয়ে তার কাছে গিয়ে দোয়া নেয়ার সুযোগ আছে? নাই। এই যে পরিস্থিতি, আজ না হয় কাল আমার আপনার জীবনও আসবে, কিন্তু ওই মা কত আদরের যত্ন করে আমাদেরকে লালন করেছেন, বড় করেছেন। নিজে মুখের খাবার তুলবেন লোকমা, তখন যখন সন্তান বলেছে আমি খাবো, মার মুখ পর্যন্ত আর লোকমা গিয়েছে? একটু কথা বলেন, গিয়েছে? সাথে সাথে ওই লোকমা কার মুখে? সন্তানের মুখে তুলে দিয়েছে। মা নিজের আশা, তারও তো ভালো মন্দ খাওয়ার আগ্রহ ছিল, কিন্তু যখন সেখানে সন্তানের নজর পড়েছে, সন্তানের আগ্রহ জন্মেছে, মা নিজে অভুক্ত ছিল, না খেয়েছিল, আর সন্তানের মুখের মধ্যে ওই ভালো খাবারের লোকমা তুলে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সেসব মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক। একটু বড় করে বলুন আমিন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পেয়ারা পয়গম্বর, আল্লাহর পেয়ারা নবী, যাকে আসমানে চারখানা কিতাবের মধ্যে তাওরাত কিতাব আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন, তুমি আমাকে কখনো দেখবে না, কারণ কে আল্লাহকে দেখবে আর কে দেখতে পারবে না, কার কাছে ক্ষমতা আছে কার কাছে ক্ষমতা নাই, আল্লাহ জানে কিনা? জানে, কারণ সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় মুসা লান তারানি, তুমি আমাকে কখনো দেখবে না, ভবিষ্যতে দেখার কোনো সম্ভাবনা নাই। একেবারে নেগেটিভ করে দিয়েছেন ফিউচার টেন্সে। তারপরে মুসা কালিমুল্লাহ বলেন, রব্বি আরিনি, আয় রব তুমি আমাকে দেখা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, দেখবে কিনা সেটার ফয়সালা হবে পরে, আগে একটা টেস্ট হোক, আগে একটা পরীক্ষা হোক। যদি পরীক্ষার মধ্যে কামিয়াব হও বান্দা, তাহলে আমাকে তুমি দেখবে কিনা সেটার ফয়সালা হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। বললেন, আল্লাহ, যে কোনো বিষয়ের বিনিময়ে হোক, যে কোনো পরিস্থিতির বিনিময়ে হোক, আমি তোমাকে দেখব। তোমাকে দেখার জন্য আমার বড্ড আশা, আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না। আমার হৃদয় বারবার বলে উঠছে যে মালিকের কথা এত সুন্দর, না জানি দেখতে আমার সেই মালিক কত সুন্দর। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, আসো, আমি তুরে সাইনার মধ্যে ঝলক দেব, তাজাল্লি দেব, ফোকাস দেব। ওই ফোকাস যদি সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখবে। হযরতে মুসা কালিমুল্লাহ ওই তুরে সাইনার মধ্যে নির্ধারিত তারিখে পৌঁছে গেলেন। আল্লাহ কোরআনে বয়ান করছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন মুসা কালিমুল্লাহর রব ওই পাহাড়ের মধ্যে তাজাল্লি দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ বলছেন, ওয়া খাররা মুসা সাইকা, আমার মুসা আমার ওই ঝলক, ওই তাজাল্লি সহ্য করতে না পেরে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয় মুসা তুমি আমাকে দেখবে না। তিনি আবদার করেছেন,
দেখা যায় ওই তজল্লিও সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়ে গেছেন। আর আমার পেয়ারা রসুলকে আল্লাহ দুনিয়াতে নয় দেখা দেওয়ার জন্য লামখানে নিয়ে গেছেন। তোরে পরে কাহা রব নে, তোরে পরে কাহা রব নে लंतरानी मूसा, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, एक बड़ा कर बोले सुभान अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। बड़ा करो बोले सुभान अल्लाह। দেখুন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, পরীক্ষায় গিয়েছেন, তারপরও সহ্য করতে পারেন নাই। আর আমার প্যারা রসুলকে আল্লাহ দিদার দিলেন। কোরআনে আল্লাহ নিজে বয়ান করলেন, মা জাগাল বাসার ওয়া মা তাগা। হাবিব যখন আমার দিকে নজর করেছিলেন, আমার হাবিবের চোখের পলকও পড়েনি, আমার দিক থেকে উনার নজরও সরেনি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার সাথে কথা বলার জন্য পদ্ধতি কয়টা? তিনটা। এক নম্বরে হচ্ছে সরাসরি ওহী, যেটা আমার পেয়ারা রসুলের সাথে হয়েছে। দুই নম্বরে হয়েছে পর্দার আড়াল থেকে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে, তিনিও নবী, তিনিও কি নবী। তাহলে আল্লাহর সাথে কথা বলার অপশন হচ্ছে দুইটা। প্রথমটা সরাসরি, সেটাও হয়েছে নবীর সাথে। দ্বিতীয়টা পর্দার আড়াল থেকে, সেটাও হয়েছে নবীর সাথে। তিন নম্বরে আল্লাহ বলছেন, আও ইউরসিলা ইলাইহি রাসূলা, আমি আল্লাহ তার কাছে একজন রসুল পাঠাই, একজন মুকাররব ফেরেশতা পাঠাই। ওই ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহর ওহীর আদান প্রদান হয়ে থাকে, আমি আল্লাহর ওহী পৌঁছানো হয়ে থাকে। এখন সাধারণ বান্দার কাছে কি জিবরিল আসে, মিকাইল আসে? ফেরেশতা ওহী নিয়ে আসে কার কাছে? নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। তাহলে আল্লাহ কথা বলেন কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। আর তিন পদ্ধতির তিনটাই আল্লাহ নবীর জন্য খাস বানিয়ে নিয়েছেন। তিনটাই আল্লাহ নবীর জন্য খাস করে দিয়েছেন। তো আল্লাহ ডাইরেক্ট দিতে পারেন, আমরা ডাইরেক্ট নিতে পারি না। আমরা নিতে হলে কার কাছে যেতে হবে? নবীর কাছে। কারণ আমাদেরকে নবী আল্লাহ থেকে নিয়ে দেবেন। যার কারণে সহিহ বুখারী তো আমার প্যারা রাসূলের হাদিস, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছেন আর আমি উম্মতের মাঝে বন্টন করতে আছি।